আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা এই অ্যাপ ডেভেলপমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটা হলো অ্যাপ ডিপ্লয়মেন্ট। সো শরীফ ভাই, অ্যাপ ডিপ্লয়মেন্টটা বেশ কমপ্লেক্স একটা কাজ এবং আপনারা যারা আ DevOps-এর মোটামুটি ভালো ধারণা রাখেন না, তাদের জন্য এটা বেশ আ কমপ্লেক্স হতে পারে। কারণ যারা এর আগে আ এমনিতে দেখা যাচ্ছে শেয়ার্ড হোস্টিং বা cPanel বেস হোস্টিং এ কাজ করেছেন। বাট সেইখানে আপনার ক্লাউড বেস হোস্টিংটা কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। হ্যাঁ? সো এখানে আপনার Ubuntu সার্ভারের মধ্যে ম্যানুয়ালি আমরা এটা করব। এটা যদিও আপনার Fly.io এরপর হচ্ছে DigitalOcean এর অ্যাপস, এটার মধ্যে আপনার ম্যানেজড হোস্টিং আছে, বাট এটা কোয়াইট এক্সপেনসিভ। সো আমরা যেটা করব, আমরা একটা ক্লাউড সার্ভার নিব, সেইটার মধ্যেই অ্যাপটাকে ডিপ্লয় করব। সো আমি আমার অ্যাপ ডিপ্লয়মেন্টটা দেখাবো হচ্ছে হেডসনারের মধ্যে। আমি ওই সার্ভারটা ইউজ করি ডেভেলপমেন্ট পারপাসে। সো চলুন শুরু করি। Shopify অ্যাপটা ডিপ্লয় করার আগে আপনাদের কিছু জিনিস প্রিপেয়ার করে নিতে হবে। যেমন আমাদের যে server.ts ফাইলটা আছে অ্যাপের মধ্যে, এইখানে আমাদের .env কনফিগটাকে ইম্পোর্ট করে নিতে হবে। কেন নিতে হবে? এই যে দেখেন, আমাদের অ্যাপের মধ্যে আমরা একটা env ফাইল ক্রিয়েট করেছি। অর্থাৎ লোকাল হোস্টে কিন্তু আপনার app.html ফাইল থেকেই কিন্তু অ্যাপটা রান করানো সম্ভব। বাট যখন আমরা একটা সার্ভারে দিব, তখন অবশ্যই কিন্তু আমাদের env ফাইলটা লাগবে। সো env ফাইলের মধ্যে আমরা কি অ্যাড করে রেখেছি? আমরা Shopify API কি, API সিক্রেট, স্কোপস, অ্যাপ URL, ডাটাবেস পাথ। সো আমরা যেহেতু এখানে প্রিজমা ইউজ করতেছি, সো আমরা এখান থেকে প্রিজমার যে পাথটা আমরা ওটা দিয়ে রেখেছি। এখন অ্যাপ ইউআরএলটা কিভাবে আসলো? অ্যাপ ইউআরএলটা আসলো হচ্ছে যে দেখেন, আমাদের আ যেই ডোমেইনটা আছে আমার ইনভিজো, আমার যেই এজেন্সি কোম্পানি, এটার এগেইনস্টে আমি হচ্ছে যে একটা সাবডোমেইন ক্রিয়েট করেছি। যখন আমরা সার্ভার ক্রিয়েট করব, তখন আমাদের এইরকম একটা সার্ভারের IPv4 দিবে, যেটা এই রেকর্ডে এড করলে একটা সাবডোমেইন এড হয়ে যাবে। আপনারা হয়তো সবাই এটা জেনে থাকবেন। ওকে। এরপরে এরপরে যেটা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে যে এইখানের, তাহলে আমাদের এখানে লোকালে যেটা করতে হবে, আমাদের env ফাইলটাকে রেডি করতে হবে। এখানে আমাদের যত স্কোপস এবং এই জিনিসগুলো সব আমরা নিয়ে আসবো কালেক্ট করে। সো এখানে কোত্থেকে কালেক্ট করব? এই যে আমাদের পার্টনার ড্যাশবোর্ডে যদি যাই, আমাদের এখানে ডেভ ড্যাশবোর্ডে এখানে দেখেন এই যে ক্লায়েন্ট আইডি, সিক্রেট আইডি সব আমাদের এখানে আছে। সো এখান থেকে আমরা এগুলো কালেক্ট করে নিয়ে আসবো। আর এইখানে এই ভ্যালুগুলোর নাম ঠিক সেম এভাবে হবে। এটা যদি আপনাদের কনফিউজ থাকে, আপনারা দেখেন সার্ভারের মধ্যে এই যে Shopify অ্যাপের এখানে দেখেন এই যে Shopify API কি, Shopify সিক্রেট, স্কোপস, অ্যাপ URL, হ্যাঁ? সবগুলো আমাদের এখানেই env ফাইল থেকে এই নামেই নিচ্ছে। সো আমাদের সেম টু সেম ফাইল এই নামে লাগবে। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের সার্ভারে। সো আমি আমার সার্ভারে লগইন করেছি। সার্ভারে লগইন করে আমি এখানে যদি একদম ইসে আসি, দেখেন এখানে ডিফল্ট একটা প্রজেক্ট আছে। সো এখানে আমি একটা ক্রিয়েট সার্ভার করব। ক্রিয়েট সার্ভারে গেলে আমার এখানে সার্ভার অপশন আসবে। সো আমি এখান থেকে আ মা লাইক এখান থেকে একটা সার্ভারের যেকোনো একটা লোকেশন আমি সিলেক্ট করে নিলাম। সো ডিফল্ট এটা সেটাই নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে সার্ভারের একটা ভার্সন নিয়ে Ubuntu এর একটা ভার্সন নিয়ে নিব। এটা হচ্ছে 22.4। ওকে। আর এরপরে আমরা এখান থেকে আমাদের সিপিইউটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে আ এখানে হচ্ছে এইটা আমরা সিলেক্ট করে নিব। সো আমাদের এইখানে দেখা যাচ্ছে যে আমাদের সিপিইউ হচ্ছে ২ টা পাবো। 2 সিপিইউ এবং RAM থাকবে 4 জিবি, SSD 40 জিবি। আর এটা হচ্ছে 20 টেরাবাইট ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে। আর এইখানে হচ্ছে যে SSH কি। সো আমার এখানে অলরেডি SSH কি এড করা আছে। আপনাদের যাদের এড করা নেই, তারা হচ্ছে যে আপনারা আপনাদের MacBook থেকে এইখান থেকে আপনারা ক্যাট, হ্যাঁ? ক্যাট এরপর হচ্ছে ডট SSH কি, আপনার যে SSH ফোল্ডার আছে, এটার মধ্যে থেকে আপনি SSH কিটা আপনি বের করে নিয়ে এইখানে আপনার SSH কিটা এড করে সেভ করে রাখবেন। সো আমি আমার এটা সেভ করে রেখেছি। ওকে। এরপরে যেটা হচ্ছে যে আপনার এইখানে আরো অনেকগুলো অপশন আছে, বাট আমরা এগুলো আর ইনেবল করব না। যেমন আপনার ক্লাউড কনফিগ বা আমাদের যে ব্যাকআপ, এগুলো কোনো কিছু আমরা আপাতত ইউজ করব না। সো আমরা এই সার্ভারটা এখন ক্রিয়েট করে ফেলি। সো ক্রিয়েট করার পর যেটা হচ্ছে সার্ভারটা তৈরি হচ্ছে। সার্ভারটা তৈরি হওয়ার পরে আমরা সার্ভারে লগইন করব। সো সার্ভারটা তৈরি হতে হয়তোবা আ কিছুটা সময় লাগবে, হয়তোবা কয়েক সেকেন্ড। সো 50% হয়ে গেছে। আর ওকে, 100% হয়ে গেছে। সো সার্ভারটা এখন রান হচ্ছে। সো সার্ভারের ভিতরে আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এখন দেখেন সার্ভার স্ট্যাটাস অন। এখন আমরা কি করব? আমরা সার্ভারে ঢুকবো। সার্ভারে ঢোকার জন্য কি করতে হবে? আমাদের টার্মিনালে যাব। টার্মিনালে যেয়ে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের SSH
রুট, অর্থাৎ সার্ভারের ডিফল্ট ইউজার কিন্তু রুট। এরপর হচ্ছে আমাদের যে সার্ভারের যে আইপিটা, এই আইপিটা, অর্থাৎ আমাদের সার্ভারে কিন্তু আমাদের একটা আইপি দিয়েছে, আমরা সেম আইপিটা দিয়ে আমরা এখান থেকে ঢুকে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের আগেই সার্ভারে একটা এসএসএস কি যেহেতু অ্যাড করা ছিল এই আইপির এগেনস্টে, সো এই আইটাকে আমার রিমুভ করতে হবে। সো আমি এটাকে রিমুভ করে আবার জাস্ট এটা অ্যাড করলে আমার সার্ভারে এখানে আমার কানেক্টেড হয়ে যাবে। আমি এই সার্ভারের ভিতরে প্রবেশ করলাম। এখন দেখেন, এখন যেটা হয়েছে যে আমি যদি এখানে দেখব যে এলএস এখন এখানে সার্ভারে কিছু বেসিক ফাইল আছে বা ইয়ে আছে। সো যখনই আমরা একটা নতুন করে সার্ভার ক্রিয়েট করি তখন আমাদের কিছু কনফিগারেশন করতে হয়। সো আপনারা যাতে এই স্টেপসগুলো ইজি ফলো করতে পারেন, আমি হচ্ছে আপনাদের জন্য একটা ব্লগস তৈরি করে রেখেছি, আমি ব্লগসের লিঙ্কটা দিয়ে দিব। সো প্রথম হচ্ছে যে আমরা যখন একটা নতুন সার্ভার তৈরি করব, আমরা কখনোই আমাদের এই রুট ইউজারের মধ্যে কোনো কিছু করব না। সো আমরা যেটা করব, আমরা একটা সুডো অ্যাড ইউজার তৈরি করে নিব, অর্থাৎ নতুন ইউজার। আমরা এখানে যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, আমরা একটা ইউজার তৈরি করলাম, এটার নাম দিলাম হচ্ছে টিউটোরিয়াল। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 1234, এবার আমি পাসওয়ার্ড দিলাম 1234। ওকে, সো এখন আমার এখানে ফুল নেম সব কিছু ঠিক আছে এখানে। ওকে, এখন আমার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমার এই ইউজারটাকে সুডো পারমিশন দিতে হবে, অর্থাৎ যাতে করে আমার এই ইউজারটা সে হচ্ছে যে সুডোর যেই রোলটা আছে সেটা সে প্লে করতে পারে। সো আমি এখন এটাকে সুডো রোল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন চাই, আমি এখান থেকে এই ইউজারে কিন্তু আমি ট্রান্সফার হয়ে গেলাম, অর্থাৎ এখন কিন্তু আমি আছি অ্যাজ এ টিউটোরিয়াল হিসেবে আমি এখানে কাজ করব। সো এটা ছাড়া আমরা যেটা করতে পারি, আমরা এটাকে এক্সিট করে, আমরা যেহেতু নতুন ইউজার তৈরি করেছি, আমরা এখান থেকে বের হয়ে যাব, সার্ভার থেকে বের হয়ে আমরা যেটা করব এসএসএস টিউটোরিয়াল, আমরা এখন নতুন ইউজার দিয়ে আমরা সার্ভারে প্রবেশ করব। ওকে, আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, এখন যখন আমরা নতুন করে সার্ভার তৈরি করি, সার্ভারের মধ্যে যেটা করতে হয় আমাদেরকে সুডো এপিটি আপডেট এবং সুডো এপিটি আপগ্রেড, অর্থাৎ যে কোনো ধরনের প্যাকেজ যা কিছু আছে এগুলো আমাদের আপডেট করার জন্য এগুলো আমাদের এই কমান্ডটা রান করে নিতে হয়। তো আমরা রান করে দিলাম। এখন হচ্ছে যে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন এখানে যদি কোনো প্যাকেজ আউটডেটেড থাকে বা যেগুলো যা দরকার ও প্রয়োজনীয় সব ধরনের আপগ্রেড এখানে করে ফেলবে সার্ভারের। ওকে, সো এটা কিছু সময় নেবে, হয়তো বা কয়েক সেকেন্ড বা লেস দ্যান 1 মিনিট। সো এটা এখনই হয়ে যাবে। ওকে ওকে, সো এটা যতক্ষণ হচ্ছে, তারপরে হচ্ছে যে আমাদের যেটা করতে হবে, আমাদের নোড জেসটাকে ডাউনলোড করতে হবে। যেহেতু আমাদের রিমিক্স রান করতে আমাদের নোড জেস লাগবে, সো আমাদের নোড জেসটা ডাউনলোড করতে হবে। সো নোড জেস ডাউনলোড করার জন্য আমার এখানে নোড জেসের যেই ডাউনলোডের ইউআরএলটা আছে, আর হচ্ছে এরপর আমরা এটা কীভাবে ইনস্টল করব, এই কমান্ডটা দিয়ে আমরা নোড জেসটাকে ইনস্টল করে নিব। এখন আমাদের এটা কিন্তু ইনিশিয়াল যেটা আপগ্রেডের কাজ হয়ে গেছে। এখন আমরা এই দুইটা কমান্ড একসাথে আমরা দিয়ে দিই। সো এখানে দেওয়ার পরে আমরা যদি দিয়ে দেই, আমাদের নোটজেস ডাউনলোড এবং ইনস্টলেশন দুইটাই কিন্তু একসাথে হয়ে যাবে। সো এটা হয়তো এরকম কয়েক সেকেন্ড সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। অলমোস্ট ডান। ওকে, সো আমাদের ইনিশিয়াল কাজ শেষ। এখন যদি আমরা নোড ভার্সনটা চেক করি, আমাদের নোডের ভার্সনটা আছে 22.2o। ওকে, এখন হচ্ছে আমাদের আরেকটা প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে PM2। PM2 হচ্ছে যে আমাদের সার্ভারে যখন আমরা অ্যাপটাকে রান করাবো তখন আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ অ্যাপটা যাতে কেটে দিলেও, অর্থাৎ আমাদের সার্ভার থেকে আমরা বের হয়ে গেলাম, সার্ভার আমরা উইন্ডো কেটে দিলাম, তারপরেও যেন আমাদের অ্যাপটা রান করে। সো এইটা করার জন্য আমাদের PM2 লাগবে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমাদের অ্যাপটাকে রান করবে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এইটাকে ইনস্টল করতে হবে। সো আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। এরপরে আমাদের লাগবে এনজিনিক্স। এনজিনিক্স হচ্ছে একটা সার্ভার, যেটা হচ্ছে যে আপনার রুটের মানে ওয়েবের যেই অর্থাৎ যে রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে। কারণ সার্ভার তো সে তো মানে কি বলে, সার্ভারে যখন কোনো রিকোয়েস্ট আসবে সে যে ডাটাটা রেন্ডার করবে বা যেটাকে রিটার্ন করবে, এটার জন্যই কিন্তু আমাদের এনজিনিক্স লাগবে। সে হচ্ছে যে রেসপন্সটাকে আমাদের ব্রাউজারে পাঠাবে, বা যেটা আমরা ব্রাউজারে দেখবো সেটা হচ্ছে রেসপন্স এনজিনিক্স থেকে পাঠাবে। সো এখন আমরা দেখি এটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের এইখান থেকে এই 4টা কমান্ডই একসাথে আমরা দিয়ে দিব।
সো nginx আমরা একবারে ডাউনলোড করে সব পারমিশন অ্যালাউ করে আমরা এটাকে স্টার্ট করে দিব। সো এখানেও কয়েক সেকেন্ড সময় লাগবে। এখন দেখেন আমাদের nginxটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখানে সব কিছুই কিন্তু পারফেক্টলি হয়েছে। এখন যেটা হচ্ছে যে আমাদের এই nginx-এর মধ্যে আমাদের কিছু কাজ আছে। সেটা হলো আমাদের পারমিশন এবং অন্যান্য রিলেটেড কিছু কাজ আছে। সেটা আমরা যদি বলি, আমাদের যেই গিট রিপোর্ট আছে সেটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। সো আমরা যেটা করতে পারি, আমরা চাইলে সরাসরি এইখানে রুটের বা অর্থাৎ একদম মানে মেইন পাথেই আমরা কিন্তু চাইলে, যেহেতু এটা নোড.জেএস অ্যাপ, আমাদের এটাকে nginx-এর ভিতরে যে বা var www.html এর মধ্যে আমাদের এটা রান না করলেও চলবে, বাট আমরা মনে হয় এটা হচ্ছে ভালো প্র্যাকটিস হবে যাতে করে সহজে এখানে কেউ অ্যাক্সেস না পায়। সো আমরা যেটা করব, cd var www এরপর হচ্ছে html, এটা হচ্ছে যে আমাদের nginx-এর মেইন যে ওয়েব ফোল্ডারটা। এখানে ls দেখলাম। এখানে যদি আমাদের এইখানে এই যে আইপিটা আছে, এই আইপিটাতে আমরা যদি প্রবেশ করি, এন্টার করি ব্রাউজার থেকে, তাহলে এখানে দেখেন ওয়েলকাম টু nginx। তার মানে হচ্ছে আমাদের এই যে nginx-টা আছে এটা কিন্তু আমাদের রান করেছে। সো এবং এটা কোত্থেকে আসতেছে, এই যে আপনার যে html-টা আছে এইটার মধ্যে আপনারা যদি ক্যাট দিয়ে আমরা দেই ইন্ডেক্স টেবেল nginx, এখানে দেখেন এই যে ওয়েলকাম টু nginx। সো আমরা যদি এই ফাইলটাকে ফেলে দেই এটা শো করবে না। এনিওয়েজ, এখন যেটা করতে হবে, আমাদের এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আমাদের কিছু পারমিশন দিতে হবে। সো যাতে করে আমরা যে কোনো কিছু ক্লোন করা, রাইট করা আমরা এর মধ্যে করতে পারি। সো আমরা হচ্ছে যে এই দুইটা কমান্ড একসাথে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে রান করে দিব, হচ্ছে এটাকে রান করে দিলাম। আচ্ছা, আমরা এটা মানে রুট থেকেই দিতে পারি, যেহেতু আমাদের এখানে ফোল্ডারের ডিরেক্টরিটা আমরা মেনশন করে দিয়েছি। সো আমরা এখান থেকে একদম এখান থেকে দিয়ে দিলাম। এইবার আমরা হচ্ছে চলে যাব cd var www html। এখন আমরা এখানে আমাদের যে রিপোর্ট আছে এটাকে ক্লোন করব। সো এটাকে ক্লোন করার জন্য আমরা যেটা করব, এটা https থেকে https যে ইউআরএলটা আছে সেটাকে নিয়ে আসব। নিয়ে এসে আমরা এখান থেকে যেটা করব, এই যে এখানে git clone। ওকে, আমাদের এটা কিন্তু ক্লোন হয়ে গেছে। এখন আমরা যদি এই অ্যাপটার মধ্যে যাই, স্টোর স্ট্যাটাস সোয়াইপার অ্যাপ। ওকে, এখন এই অ্যাপের মধ্যে আমাদের যেটা করতে হবে যে আমরা প্রথমে যে প্যাকেজগুলো দরকার এগুলো আমরা ইনস্টল করে নিই। ইনস্টল করে নেওয়ার পরে এবং হচ্ছে যে আমরা একসাথে এখানে হচ্ছে রান সেটআপ, npm রান সেটআপ, এটা কেন দিচ্ছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো দেখেন, এই যে আমরা যদি package.json এর মধ্যে যাই, এইখানে দেখেন আমাদের npm ইনস্টল দিলে সে হচ্ছে যে ও বেসিক যে যা কিছু আছে ওগুলো সব ইনস্টল করে ফেলবে, অর্থাৎ যতগুলো প্যাকেজ দরকার। আর সেটআপের মধ্যে ও হচ্ছে যে আমাদের যে প্রিজমার মধ্যে যে ডাটাবেসটা আছে এটাকে জেনারেট করা, এটাকে মাইগ্রেট করা, হ্যাঁ, এটার কাজটা ও করে ফেলবে। সো ও এটাই করতেছে, এটাতে কিছু সময় লাগবে। আর এটা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের env ফাইলটা তৈরি করে ফেলতে হবে। সো env ফাইলটা তৈরি করার পরে আমরা হচ্ছে রান বিল্ড দিয়ে দিব। সো এটা জাস্ট হইতে যতটুকু সময় লাগে আমরা ততটুকু সময় অপেক্ষা করি। সো এইখানে আমরা যেটা করতে পারি, আচ্ছা এই কাজটা হতে থাকুক। এখন দেখেন আমাদের এইখানে যেই env ফাইলটা আছে, আমরা এখন এই ফাইলটাকে আমরা কপি করে নেই। কপি করে নেওয়ার পরে এটা হইতে আর হয়তো বা কিছু সময় লাগবে। আমাদের ইনিশিয়াল যে জিনিসগুলো দরকার ছিল, আমাদের ইনস্টল করা দরকার ছিল প্যাকেজগুলা, এবং আমাদের ডাটাবেস মাইগ্রেশন করার দরকার ছিল, সেগুলো হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে যেই env ফাইলটাকে আমরা তৈরি করতে হবে, কারণ আমাদের এখানে তো env ফাইল নেই। আরেকটা জিনিস বলে রাখি, কখনোই আপনারা এই .env ফাইলটাকে সরাসরি আপনাদের গিটহাবে পুশ করবেন না। এটা মানে খুবই ব্যাড প্র্যাকটিস, কারণ এটা হচ্ছে যে আপনার অ্যাপসের সব থেকে সেন্সিটিভ ইনফোগুলো, এবং গিটহাবও আপনাকে সাথে মেইল পাঠাবে যদি কখন আপনি env ফাইলটাকে আপনার গিটে পুশ করেন। সো এটাকে আমাদের আলাদাভাবে সার্ভার ক্রিয়েট করতে হবে। সো এটা করার জন্য যেটা করতে হবে, এটা খুবই সহজ। আমরা ন্যানো এডিটর দিয়ে আমরা যেটা করব, আমরা অ্যাপসের মধ্যে .env, সো ন্যানো .env দিয়ে আমরা যখন এই ফাইলগুলো দিয়ে দিব,
দেওয়ার পরে যেটা করতে হবে কন্ট্রোল ও ইন্টার কন্ট্রোল এক্স। এখন যদি আমরা ক্যাট ডট ইএনবি দেই ডট ইএনবি, তাহলে দেখবেন যে আমাদের এই ইএনবি ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের npm রান বিল্ড এখন আমরা রান বিল্ড দিব, তাহলে আমাদের পুরো প্রজেক্টটা বিল্ড হয়ে যাবে। কারণ আমাদের তো এর আগে শুধু ছিল রান ডেভ। সো বিল্ড হচ্ছে যে পাবলিক ফোল্ডার যেটা থেকে অ্যাপটাকে রান করবে। এখন আমরা রান করব npm রান স্টার্ট। সো এখন যদি এটা রান করি, এখন দেখেন আমাদের অ্যাপটা কিন্তু এই যে এই আইপির এগেনস্টে এই পোর্টে কিন্তু অ্যাপটা রান করতেছে। এই যে দেখেন আমাদের অ্যাপটা কিন্তু এখন সুন্দরভাবে চলে আসছে। এখন যেটা করতে হবে, এই অ্যাপটাকে আমাদের কি বলে এনজিনিক্সের মধ্যে অর্থাৎ যাতে করে কেউ যখন আমাদের ডোমেইনে, অর্থাৎ এখন যদি কেউ এখানে হিট করে স্টোরি স্ট্যাটাস ডট ইনভিজো ডট আইও, দেখেন এইখানে কিন্তু সে কিছুই পাচ্ছে না। সো যাতে করে এই ইউআরএলে হিট করলে মানুষ অ্যাপটা দেখতে পারে, এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে এনজিনিক্সটাকে কনফিগার করতে হবে। সো এটা করার জন্য যেটা করতে হবে, দেখেন আমি এখানে ডকুমেন্টেশন সুন্দরভাবে লিখে রেখেছি যাতে করে আপনাদের ফলো করতে অসুবিধা না হয়। সো প্রথমে যেটা করতে হবে, আমাদের সাইট অ্যাভেলেবেল যেটা আছে এটার মধ্যে আমাদের এই স্টোরি স্ট্যাটাস ইনভিজো আইও ডট কনফা নামে কনফিগারেশন আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করে এর মধ্যে হচ্ছে যে আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং যে কনফিগারেশনটা আছে এইটা আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। সো আমি এটা এখন করে দিচ্ছি এখানে যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। ওকে, এখন আমি এইখানে যাব, যাওয়ার পর এইটাকে আমরা ক্যান্সেল করে দিব। এটা আচ্ছা, ক্যান্সেল করে দেওয়ার পর এটা আমরা চলে যাব সিডি। এখন চলে যাব হচ্ছে এখানে হচ্ছে যে সুডো ন্যানো ইটিসি এনজিনিক্স, এটার মধ্যে হচ্ছে সাইট অ্যাভেলেবেল, এটার মধ্যে ফাইলটা ক্রিয়েট করতে হবে। এখানে যে আমাদের যেটা করতে হবে, আমাদের এই পুরা কোডটাকে দেব, যদিও এখান থেকে কিছু কোড আমাদের লাগবে না, যেগুলো আমরা ফেলে দিব। দাঁড়ান এখান থেকে আমি সেটা করে দিচ্ছি। সো এইখানে হচ্ছে যেমন আমাদের এইখানে বেশ কিছু জিনিস লাগবে না, যেমন আমাদের হচ্ছে এই সিকিউরিটিটা লাগবে না, আমরা সিকিউরিটিটা নিব না, সিকিউরিটিটা লাগবে না আমাদের এখান থেকে আপাতত, সিকিউরিটিটা ফেলে দিব, অথবা আমরা এগুলোকে কমেন্ট করে রাখতে পারি, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা যেটা লাগবে না, এই যে আমাদের এখান থেকে যেমন ইনক্লুডটা লাগবে না, আমরা ইনক্লুডটাকে আমরা হ্যাশ দিয়ে কমেন্ট করে রাখলাম। তারপর হচ্ছে অ্যাডিশনাল কনফিগটা আমাদের লাগবে না, এখানে লাগবে না অ্যাডিশনাল কনফিগ। এরপরে সার্ভার নেম, এইখানে সাবডোমেইন, এখান থেকে আমাদের এইখানে আর সাবডোমেইন আমরা ক্রিয়েট করব না। সো এইখানে আমাদের যে ডট এটা আমাদের লাগবে না। এরপরে যেটা হচ্ছে HTTP রিডিরেক্ট, এখানেও আমাদের ইনক্লুডস, আচ্ছা এখানে সব ঠিক আছে। ওকে, এখন আমরা এটাতে কন্ট্রোল ও এন্টার কন্ট্রোল এক্স এটা দিয়ে দিলাম। এখন দেখেন, এখন আমাদের কি বলে nginx কনফিগারেশন ফাইল আমরা তৈরি করে ফেলেছি। এখন যেটা হয় যে যখনই আমরা nginx এর মধ্যে কোনো কিছু তৈরি করব, সো তারপরে আমাদের যেটা করতে হবে, আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। সো আমরা যদি এটাতে দেই যে এটা কানেকশনটা ঠিকমতো হয়েছে কিনা, এটা বলতেছে যে সব কিছু ঠিক আছে। এখন আমরা যদি রিস্টার্ট দেই তাহলে এটা কাজ করবে না, এটা এখনও কাজ করবে না। কারণ হচ্ছে যে সাইট অ্যাভেলেবেল এবং হচ্ছে সাইট ইনঅ্যাভেলড, এই দুটা কিন্তু দুটা ডিফারেন্ট জিনিস। সো এইখানে কিন্তু এটা কাজ করবে না। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে HTTPS আছে, আমাদের যেহেতু এখনও সার্ট ইনস্টল করা হয় নাই। সো এইখানে দেখেন যখন আমরা HTTP দিচ্ছি ও কিন্তু আমাদের যে ডিফল্ট যেটা ওইখানেও রিডিরেক্ট করতেছে। সো আমাদের যেটা করতে হবে, এই যাতেও ডিফল্টে না চলে যায়, এই জন্য এখানে যেটা করতে হবে আমাদের এইখানে আমরা যেটা করেছি, এই যে দেখেন এই যে সুডো লিঙ্ক, এই যে দেখেন সাইট অ্যাভেলেবেল আর হচ্ছে সাইট ইনঅ্যাভেলড, এই যে আমাদের সাইট, এই যে এই কনফিগারেশন ফাইলটাই হচ্ছে যে আমরা সাইট ইনঅ্যাভেলের মধ্যে আমরা কপি করে নিয়ে আসবো। সো এটা করার জন্য যেটা করতে হবে, আমরা সেম জিনিসটা আমরা এখানে করব, যে এখান থেকে আমরা এখান থেকে করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর এখন যদি আমরা আবার এটাকে রিস্টার্ট দিয়ে দেই,
রিস্টার্ট দেওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখি, এখন এটা কিন্তু রান হচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের অ্যাপটা কিন্তু রানিং নাই। সো এখন আমাদের যেটা করা লাগবে, আমাদের অ্যাপসের মধ্যে ঢুকতে হবে। সো আমাদের অ্যাপটা ছিল কার মধ্যে, সিডি var www html। ওকে, এখন এটার মধ্যে যাওয়ার পরে আমাদের যে PM2 ছিল, হ্যাঁ, আমাদের যে PM2 আমরা বলেছিলাম না যে ব্যাকগ্রাউন্ডে আমরা এটাকে রান করাবো। এটার জন্য যেটা করতে হবে, আমাদের এইখানে আমাদের সেই PM2টাকে, এই যে PM2 স্টার্ট শপিফাই অ্যাপ, এখন আমরা যদি এটাতে দেই, এখন আমরা যদি রান করি, আমাদের অ্যাপটা কিন্তু রান করতেছে। এখন যদি আমরা এইটাতে রিলোড দেই, আমাদের অ্যাপটা কি এখন আসবে? আসতেছে না। আমাদের এখানে দেখতে হবে যে আমাদের PM2 লক্স, হ্যাঁ, PM2 লক্স, এখানে লক্সটা দেখতে হবে যে এটা কেন রান করতেছে না। আচ্ছা, এখানে বলতেছে যে প্যাকেজ ডট লেসন সার্চ ডিরেক্টরি ফর প্যাকেজ ডট জেসন। ওকে, সো আমরা হচ্ছে এখানে প্যাকেজ ডট জেসন কোত্থেকে আসতেছে। আচ্ছা, আমি এটা একটু জাস্ট দেখি যেখানে প্যাকেজ ডট জেসনটা কোত্থেকে আসতেছে। আমরা কি করেছি, আমরা যদি এইখানে যাই, আমরা হচ্ছে এখন আছি, আচ্ছা আমরা মানে ভুল জায়গায় রান করেছি। আচ্ছা, PM2 এটাতে যেটা করতে হবে PM2 স্ট্যাটাস, হ্যাঁ, PM2 স্ট্যাটাস, এবং দেখেন আমরা যেটা রান করেছি অ্যাকচুয়ালি এটা আসলে রান করবে না, কারণ আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে রান করতে হবে PM2 ডিলিট অল। সো আমরা এটাকে যা রান করতেছিল ডিলিট করতে হবে। এখন আমাদের ঢুকতে হবে সিডি স্টোর স্ট্যাটাস শপিফাই অ্যাপ, এখন আমাদের মধ্যে রান করতে হবে PM2 স্টার্ট। ওকে, এখন এটা কিন্তু রান করবে, দেখি এখানে লগস। ওকে, এখন ওকে, এখন কিন্তু আমাদের অ্যাপটা রান করতেছে এই পোর্টে। এখন বিসমিল্লাহ বলে রিলোড দেই, এখন এটা আসতেছে না। আচ্ছা, আমাদের এইখানে আমাদের এনজিনিক্সে আরও একটু কাজ আমাদের মনে বাকি রয়ে গেছে, আমি এটা দেখি, আমি এনজিনিক্সে আরও কী কী মিসিং আছে। সো এইটা আমি জাস্ট একটু ডিবাগ করে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি কী কী করেছি, যেখানে আমাদের যদি আমরা এনজিনিক্সটাতে যাই, আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করি, টার্মিনাল ওপেন করে এইখানে হচ্ছে SSH টিউটোরিয়াল, এখানে যদি যাওয়ার পরে আমরা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এনজিনিক্সের মধ্যে সাইট ইনেবলডের মধ্যে। আমরা একটু জাস্ট দেখি, এইখানে আমাদের এনজিনিক্স যেটা কনফিগার করা আছে এটা SSL এর জন্য কনফিগার করা আছে। SSL কনফিগার না করার কারণে এটা মূলত কাজ করতেছে না। সো আমাদের SSL কনফিগারের জন্য যেটা আমাদের দরকার ছিল যে আমাদের sudo apt ইনস্টল, এটা আমাদের কিন্তু রান করতে হবে। সো আমি এখান থেকে SSLটা আমি রান করে নিই। SSLটা রান হওয়ার পরে আমরা দেখি এটা কাজ করবে হয়তো বা ইনশাল্লাহ। এখন আমাদের যে ডোমেনটা আছে এই ডোমেনটাকে আমাদের SSL কনফিগার করে নিতে হবে। সো এখন ডোমেন নেম হচ্ছে স্টোর স্ট্যাটাস ডট ইনভিজো ডট আইও। এখন বলতেছে আমরা একটা কাজ করি, আমরা দেখি যে আমরা যেটাকে কপি করেছিলাম সাইট ইনেবলড, হ্যাঁ, এইটার মধ্যে যাই। ওকে, কন্ট্রোল এক্স, সিডি দিয়ে আমরা এই ডিরেক্টরির মধ্যে যাব, ইটিসি nginx, হ্যাঁ, nginx, তারপরে সাইট ইনেবলড সিডি। ওকে, এখন যদি আমরা এলএস দেই, ওকে, আমাদের এখানে স্টোর স্ট্যাটাস, ওকে, সো এইখানে এটা আছে লিঙ্ক করা আছে সাইট অ্যাভেলেবেল থেকে। সো এখন ও যেটা বলতেছে
যে আমাদের এখান থেকে ডোমেনটা অ্যাড করতে পারতেছে না, এটা কেন বলতেছে একটু জাস্ট দেখে নিই। sudo certbot nginx d store status .invisio.io। ওকে, এটা কেন হচ্ছে, আচ্ছা আমি এটা একটু দেখে নিই। ফাইনালি আসলে অ্যাপটা রান করাতে পেরেছি। এখানে একটা জায়গায় আপনাদেরকে বলে রাখি যে nginxটা বেশ কমপ্লেক্স এবং এখানে যে কোনো একটা কনফিগারেশনে ইস্যু হলেই আসলে মনে করেন যে আপনাকে মানে এত পরিমাণ ট্রাভেল দিবে। সো আমি বেশ কিছু সময় এটাকে ডিবাগ করে দেন হচ্ছে যে আমি এটাকে সলভ করেছি। সো যেটা হচ্ছে যে আমি nginxটাকে আমি ডিজিটাল ওশানের nginx জেনারেটর যে সার্ভিসটা আছে, একটা টুল আছে, ওইটা দিয়ে আমি nginxটা জেনারেট করেছিলাম। সো ওদের কিছু বাই ডিফল্ট কনফিগারেশন চলে এসেছিল। সো এইখানে আপনাদেরকে যেমন বেশ কিছু জিনিস এইখান থেকে আপনারা যখন কপি করবেন, আপনারা এই যে এইখানে এই যে এসএসএল এর যে পার্টটা, হ্যাঁ, এই পার্টটা আপনারা নেবেন না। এই যে ইনক্লুড এই যে এসএসএল এর পার্টটা, এটা নেবেন না। সার্ভারের এই যে এইটা আমি যতটুকু ব্লক করে দিলাম এইটুকু আপনারা নেবেন না। সো আপনারা এইটুকু বাদ দিয়ে আপনারা হচ্ছে যে এই পুরোটা নিয়ে নেবেন। নেওয়ার পরে হচ্ছে যে আপনার এইখানে যে কি বলে এসএসএল যে ইনস্টল করার জন্য যে কমান্ডটা আছে, এইটাকে আপনারা দেন হচ্ছে যে রান করবেন। সো তারপরে আপনাদের অ্যাপটা রান করবে এবং অবশ্যই যখন আপনারা nginx এর কনফিগারেশনটা আপডেট করবেন, তখন অবশ্যই আপনারা যেন systemctl যে রিস্টার্ট এটাকে রান করে নেবেন। সো এখন আমাদের অ্যাপটা এখানে রান করতেছে। এখন আমাদের জাস্ট যেটা করতে হবে, এই যে অ্যাপের যে ইউআরএলটা আছে, হ্যাঁ, এই ইউআরএলটা আমাদের পার্টনার ড্যাশবোর্ডে আমাদের আপলোড করে দিতে হবে। সো আমরা যদি এখানে দেখি ভার্সনের মধ্যে অ্যাক্টিভ ভার্সনে আমাদের এখানে ওই যে ngrok-এর যে ইউআরএলটা ছিল ওইটা এখানে দেয়া আছে। সো আমরা যেটা করব যে আমাদের শয়ফার যে app.html ফাইলটা আছে, এই app.html ফাইলের মধ্যে আমরা যেখানে যেখানে আগের ইউআরএলটা আছে, আমরা এখানে শুধুমাত্র এই নতুন ইউআরএলটা দিয়ে দিব। আচ্ছা, এখানে ডাবল চলে আসতেছে ব্যাকস্ল্যাশ। ওকে, এখন দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। ওকে, এখন যেটা কি করব, আমরা এখান থেকে শয়ফাই অ্যাপ ডিপ্লয়। ওকে, এখন হচ্ছে যে আমাদের অ্যাপটা ডিপ্লয় হয়ে যাবে এবং আমাদের এই যে মানে ডিপ্লয় বলতে হচ্ছে আমাদের এই যে কনফিগারেশনটা আপডেট করলাম, এখন অ্যাপটা কোন ইউআরএল থেকে রেন্ডার করবে সেই ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে যদি যাই, আমাদের নতুন আরেকটা ভার্সন অ্যাক্টিভ হয়েছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাক্টিভ ভার্সন 13। এখন যদি আমরা দেখি যে আমাদের status.invisio.io চলে এসেছে। এখন এই অ্যাপটাকে যদি আমরা যে কোনো জায়গাতে ইনস্টল করি, সো যেটা হবে যে আমরা তখন কি হবে, আমাদের মানে আর লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রান করতে হবে না। এটা এখান থেকেই অ্যাপটা সুন্দরভাবে আচ্ছা, আমাদের এখানে ngrok ছিল, এখন তো আমাদের এখানে ngrok নাই। সো আমাদের এখানে যেটা করতে হবে, আচ্ছা আমাদের এই লোকাল থেকে যেটা করতে হবে, আমাদের শয়ফে অ্যাপডেপ ক্লিনটা রান করতে হবে। হ্যাঁ, সো এটার কারণ হচ্ছে যে আমরা যখন ngrok দিয়ে আমরা অ্যাপটা রান করেছিলাম, cd store status shopify app dev clean, অর্থাৎ এটা যে আমরা রান করেছিলাম এটাকে আমাদের এখান থেকে ক্লিন করে দিতে হবে। সো এই যে এই যে দেখেন আমাদের এখানে এটা ক্লিন হয়ে গেছে। এখন যদি আমরা রিলোড দিই, এটা চলে যাওয়ার কথা এবং নতুন ইউআরএল থেকে আমাদের অ্যাপটা রেন্ডার হওয়ার কথা। ওকে, পারফেক্ট। এই যে এখন আমাদের অ্যাপটা কিন্তু সুন্দরভাবে এখন রেন্ডার হচ্ছে এবং এটা কিন্তু আমাদের দেখেন আমাদের লোকাল যে এনভায়রনমেন্টটা, এখানে থেকে কিন্তু আবার কোনো কিছু করতেছে না। তাহলে আমাদের অ্যাপটা আসতেছে কোত্থেকে, আমাদের লাইভ যে সার্ভারে যে হোস্ট করা আছে এখান থেকে। সো এর পরের পর্ব হচ্ছে আমাদের লাস্ট পর্ব হবে, যেখানে আমরা শুধু দেখাবো যে আপনারা অ্যাপটা কীভাবে সাবমিট করবেন। সো এইটা যেহেতু একটা টেস্ট অ্যাপ, সো এখানে আসলে মানে আমি শুধু এটা সাবমিট করে মানে রেপুটেশনের একটা ইস্যু আছে, কারণ এটা আসলে তেমন কোনো ভ্যালু অ্যাড করবে না। সো এটা জাস্ট আমরা দেখবো যে কীভাবে সাবমিট করবো। সো আজকের পর্ব এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।